নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের কোপ্তা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। পটলের কোপ্তা তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটল। এখানে পটলগুলোকে চেঁচে নিয়ে আগা আর গোড়ার দিকে কেটে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব। পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। একইভাবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি জল। আলুগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়, তার জন্য ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটি পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াতে থাকা তেলে গ্রেট করে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর আলু আর পটলগুলোকে ভেজে নেব। আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। আলু আর পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পটল মাখাটা তৈরি হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পটল মাখা ঠান্ডা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 2 চামচ বেসন। আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পটলের কোপ্তা। পটলের কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, সামান্য পরিমাণে হিং, দিয়ে দেবো কালো জিরে, উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলাটিকে ভালো করে কষে নেব। পরিমাণ মতো জল দিয়ে মশলাটিকে ফুটিয়ে নেব। জলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলি। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পটলের কোপ্তা কারি রেসিপি। ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।